শিশু শিক্ষা কেন্দ্রে কল খারাপাতায় কুয়োর ঘোলা জলে মিড ডে মিল রান্না। অভিযোগ এতেই বাড়ছে পেটের রোগ। ঝাড়গ্রামের স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। কুয়ো থেকে তোলা হচ্ছে জল, এই ঘোলা জলে রান্না করা হচ্ছে মিড ডে মিল। এ ছবি ঝাড়গ্রামের ডাইনমারি শিশু শিক্ষা কেন্দ্রের। ঝাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত, এখানকার ডাইমারি এলাকায় শবর আর আদিবাসীদের বাস। এমন একটি জায়গায় শিশু শিক্ষা কেন্দ্র। 2005 থেকে পথ চলা শুরু। 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা হয়। এই স্কুলে খাবার জলের জন্য কল একটি। অভিযোগ মাস 6 আগে সেটি খারাপ হয়ে যায়। শুরু হয় জলের সমস্যা। স্কুল কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিসে জানালেও লাভ হয়নি। তাই কুয়োর ঘোলা জলে মিড ডে মিলের রান্না হয়। অভিভাবকদের দাবি, এতে বাড়ছে পেটের রোগ। জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থাকতে কুয়ার থাকতে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। তাতে তো বাচ্চাদের সমস্যা হয়। হ্যাঁ, আগে কিন্তু ভালো ছিল, কিংবা কলও ছিল, কল হলে চুরি, কলটা চুরি হওয়ার পর ধূপ থাকতে জল আনছি, কোনোদিন নোংরা জলে রান্না করছি, কোনোদিন ভালো জলে রান্না করছি। কত বইবো, যেমন পাচ্ছি তেমন করছি। ধুরের জলে আমরাও খাচ্ছি, বাচ্চারাকেও দিচ্ছি। আর এই জলেতে রান্না ভালো হবে টেস্ট? না, এর ভালো তো হয়নি। স্কুলের 4টি ঘর, 2টি ক্লাসরুম, একটি টিচার্স রুম, আরেকটি ঘরে মিড ডে মিলে রান্না হয়। অভিযোগ, বৃষ্টি হলে টিনের ছাউনির ফাঁক গলে ক্লাসে জল পড়ে। স্কুলের বাথরুমে ঝোপ জঙ্গল, এরই মধ্যে জলের সমস্যা। এতে কমছে পড়ুয়ার সংখ্যা। জলের সমস্যাটা বেশি আছে। আমি ব্লকও জানিয়েছিলাম এবং অঞ্চলেও জানিয়েছিলাম। ঠিক আছে, আমরা দেখছি, চেষ্টা করে কতদূর কি করতে পারি। জল কোথা থেকে আনতে? জল ওই যে পাশের গ্রামে ওই কলের জল বা জায়গা মানে সচরাচর ময়লা ব্যবহার হচ্ছে, সেই জলটা আনি মোটামুটি রান্না হয়, আর ওইটাই মোটামুটি পানীয় হয়। এখানে যে বানগড় অঞ্চলে সংসদের যে পঞ্চায়েত মেম্বার বা সমিতি মেম্বার প্রধান আছে, ওদের কাছ থেকে এই বিষয়টা আমি আলোচনা করে জানছি। পাম্পটা যে খারাপ হয়ে গেছে, তার জন্য সারানো হয় না। যদি বিষয়টা সত্যি, সেটা আমি পছন্দ করে ওখানে জানতে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা হয়। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।